তার লাইফে সে অনেক মানুষের সাহায্য করছে। আমার বড় ভাই যখন টাকা ইনকাম করে তখন অনেক মানুষের সাহায্য করছে, যখন যে টাকা চাইছে তারা টাকা দিছে আমার বড় ভাই যখন টাকা ইনকাম করছে। তো আমার বড় ভাই ভালো একজন মানুষ ছিল, তার জীবনে উলটপালট হওয়ার কারণে তার সঙ্গ খারাপ, সঙ্গী খারাপ, মানে সঙ্গ আছে না, সঙ্গ দেশে লোহা বাসে, তার সঙ্গ খারাপ ছিল। তার যে সঙ্গগুলো ছিল, বন্ধু বান্ধব ছিল তারা খারাপ ছিল। তাদের কারণে মনে করে আমার বড় ভাই আস্তে 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 এই অবস্থায় এসে পড়ছে। ধাম করে আমার বড় ভাই এই অবস্থায় আসে নাই কেন। আমার বড় ভাই আমাদের সংসারের জন্য যদি ধরতে গেলে অনেক কিছু করছে, ভালোবাসা দিছে, সম্মান করছে, সব জায়গায় করছে। এখন অবস্থা তার খারাপ, সেজন্য মনে করেন সবাই খারাপ বলে। তো খারাপ আমার মার সন্তান খারাপ, আমার বাবির স্বামী খারাপ, তার কিছু যায় আসে না, কিন্তু সে কিন্তু দূরে থেকে মজাই নেয়। হ্যাঁ, তো ওই যে খাবারের জন্য উল্টাপাল্টা কথা বলে, মার ওটা মেনে তো পছন্দ না। যেটাই হোক, আমার বাবার ঝগড়ার উছিলা ভিন্ন হয়েছে, কিন্তু আমার মার যতটুকু আমরা চিনি, মা না বললেও আমরা একটু বুঝি, আমার মা হলো আমার বড় ভাইয়ের জন্য ভিন্ন হয়েছে মেনত। আমার যতটুকু ধারণা, আমি মাকে পরে বলছি যে তুমি তো তোমার স্বামীর জন্য ভিন্ন হও নাই কেন। কারণ খুকি ভাবি আমার বাপের বকাঝকা করলেও আমার বাপে আবার খুকির জন্য পাগল, খুকি ভাবি আমার বাবার জন্য পাগল, বুঝছেন? তাদের সলভ হয়ে যায়। তারা এই বকাঝকা করে, এই উল্টাপাল্টা কথা বলে, এমন এমন কথা বলে যে কেউ চেহারা কেউ দেখবে না, আবার যে এই একই। হ্যাঁ, কিন্তু আমি এতটুকু জানি যে আমার মা হলো আমার বড় ভাইয়ের কারণেই ভিন্ন হয়েছে। আমার বড় ভাই তার বউ 10 দিন বাড়িতে থাকলে 1-2 দিন থাকে ইয়ে বাড়িতে, তখন ওই কদিন খাইবো। তো এরকম ভাবি উল্টাপাল্টা কথা বলে ওইটা মার ভালো লাগে না। তো সেই জন্য মা হলো ভিন্ন হয়েছে। সেটা তো আমি ভাবিকে বুঝাইছি, খুকি ভাবিকে বুঝাইছি, থাকবে আমার মা ভিন্ন হয়েছে হোক গা। কিন্তু আমার খুকি ভাবি আমার মা ভিন্ন হওয়ার পর থেকে তো দেখছে নেই, 1000টা ভিডিও বানাইছে, 1000টা ভিডিওর মধ্যে আমার মা দরজাটকা লাগছে, হ্যান করছে, ত্যান করছে। এইগুলা আপনার সংসারের বিষয়। হ্যাঁ, আরেকটা কথা বলি, যে সে বলে না তার ননদ নিয়ে থাকছে, সে ননদ নিয়ে থাকে নাই কেন। আমরা তাদের সাথে থাকছি, তাদের বাড়িতে গেছি, কারণ আমার বাবা মা আছে, আমরা তার সাথে ছিলাম। হ্যাঁ, সে কিন্তু অনেকবার ভিন্ন হয়েছে। যখনই তার সমস্যা হয়েছে তখনই সে আমার বাবা মার সাথে আবারও একসাথে থাকতেইছে। আবার আমার বাবা মা যখন ভিন্ন হয়েছে, সে তার নিজে কান্নাকাটি করছে আমার ফোন দিয়া, যে মিমা শাশুড়ি কি জন্য কয়, আম্মা হয়েছে ভিন্ন হতে চায়, তুমি বুঝাও। সে কান্নাকাটি করছে। তো এরকম সে কয়েকবার ভিন্ন হতে চাইছে মা, সে এরকমই মনে করেন, সেও নিজে ভিন্ন হইতে যায়, ভিন্ন হয়ে যখন দেখে পারে না, তখন আবার আমার বাবা মার সাথে থাকার জন্য পাগলামি করে। সে কয়েকবার এরকম করছে শুরু থেকে। আমি তো মনে করেন যেহেতু আমি বাড়িতে পড়ে থাকি, আমার জন্য অনেক ঝামেলা, আমি তো সবই দেখছি। আমি শুরু থেকে শেষ পর্যন্তই তাদের তামাশা জানি। তো আমি আমার মাকে এটা বুঝাইলাম যে তুমি তোমার ছেলের জন্য ভিন্ন হয়েছো। জাস্ট আমি ভাবিকে বুঝাইছি সে ভিন্ন হয়েছে হোগা, আপনি আপনার সংসার নিয়ে থাকেন। একটা মা কখনো তার ছেলেরা ছাড়তে পারে না, ছেলেরা না খাওয়া রাখতে পারে না। আমার ভাই একদিনের মধ্যে যদি মা তরকারি ভালো রান্না করে, এক বেলা সে 7 বার ভাত খায়, এক দুপুরের মধ্যে সে 7 বার ভাত খায়। এমন না যে সে অনেকগুলো করে ভাত খায়, অল্প অল্প করে, যখন মানে ঢুকে ঘরে করে ভাত খায়, ঢুকে ঘরে ভাত খায়, এরকম করে। হ্যাঁ, আমি একদিন গুনছি যে আমার বড় ভাই কি করে 7 বার ভাত খাইলো সে, আমার মার হাতে তরকারি তার ভালো লাগছে বিধায়। তো একটা মা কখনো ছেলে সন্তানের খাবারের হিসাব করে না। হ্যাঁ, আপনি ভাবি, আপনার মানে ভাসুর, আপনি খাবারের হিসাব করতে পারেন, আমার মা কিন্তু খাবারের হিসাব করে না। জাস্ট এই কারণে আমার মা ভিন্ন হয়েছে। আমার মা ভিন্ন হওয়ার পর থেকে আমাদের বাড়িতে গন্ডগোল, আর সে ঝগড়া লাগানোর জন্য সে অনেক চেষ্টা করতেছিল। ফাইনালি ঝগড়া লাগিয়ে গেছে। ফাইনালি আমি একটা অপরাধ করে ফেলছি, যে বড় অন্যায় সেটা সমাধান হবে যখন আমার বড় ভাই, আমার ছোট ভাই আসবে বাহির থেকে। তখন যদি আমাকে জুতাটা পিটায়, আমার ভাই জুতাটা পিটাই যদি বলে তার ভাবের থেকে মাপ চা, আমি মাপ চাবো। যদি বলে যে তুই অন্যায় করছিস, তুই এটা কর, ওটা কর, ওটা কর, আমি করবো। আমার কোনো এখানে আপত্তি নাই। জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়গুলো। এখানে আমি আর কোনো কিছু করতে পারবো না। আমার বড় বোনটা সে অকথ্য ভাষায় বকাঝকা করছে, সেই জন্য আমার মাথা গরম হয়ে গেছে, সেই জন্য আমি তাকে ওই কাজটা করছি। এবং কি সেম কাজ সে আমার সাথে করছে। কেউ যদি মনে করেন নিজের বোনকে জুতাটা পিটায়, সেটা যদি মানিয়ে নিতে পারেন, তো আপনারা ভালো মানুষ। আমি হয়তো ভালো মানুষ না, আমি মাইনে নিতে পারি নাকি আমার বোনকে অকথ্য ভাষায় বকাঝকা করছে, সেটা আমার অপরাধ। সেই অপরাধের জন্য যদি আমার মাপ চাইতে হয়, আমার বড় ভাই যখন ভাই আসবে তখন মাপ চাইবো। তখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে, তখন যেটা করার কাম করব। এটা নিয়ে আমি আপনাদের সামনে কৈফিয়ত দিতে আসবো না যে আমি কেন ওখানে গেছি, কেন ওটা করলাম, কে ভালো কে খারাপ, এত কিছু আমি আর ডিসকাস করতে আসবো না। যে যার জীবনে ভালো থাকুক। আমি আমার জীবনে শান্তি অনেক বেশি পছন্দ করি, এই শান্তির জন্য অনেক কষ্ট করছি,
মনে করেন যাদের ভালো লাগে না তাদেরকে ভালোবাসার জন্য আপ্যায়ন চেষ্টা করি। হ্যাঁ, জীবনে অনেক মানুষ থাকে যে অপছন্দ করি, অনেক ভালো লাগে না তাদের ব্যবহার, কিন্তু তাদেরকে ভালোবাসা থাকার চেষ্টা করতেছি, ভালো এক জায়গায় থাকার চেষ্টা করতেছি। এই হলো আমার জীবনের লক্ষ্য। আমি আমার 2টা সন্তান নিয়ে, আমার সংসার নিয়ে, আমার স্বামী নিয়ে যেভাবেই হোক আমি আমার জীবন নিয়ে চলতেছি। আমার স্বামী কার থেকে 10 টাকা চাইতে যায় না, আমিও 10 টাকা থেকে চাইতে যাই না। আমি এত বড় বিপদে পড়ছি, কার থেকে 2 টাকা আই না, বড় মেয়েরা খাই নাই কা। আর উপকার কেউ যদি আমার করে, আমি তার 2 টাকা উপকার না করা পর্যন্ত তার সঙ্গে কখনো আমি করি না। আমি যদি হাজার বিপদে থাকি তার আমি আগে সাহায্য করি, তারপর হলো ওখানে কথা। আমি আজ পর্যন্ত আমার যে উপকার করছে আলহামদুলিল্লাহ আমি তাদেরকে উপকার করার চেষ্টা করছি। আমার লাইফে যারাই আমাকে হেল্প করছে, এখানে আমার পরিবারে অনেক মানুষ আছে যাদের আমি আপনারা জানানো না, যারা আমাকে সাহায্য করছে বিধায় আমি তাদেরকে কি পরিমাণ সাহায্য করছি। কেউ আইসা ওই পরিমাণ মানে আমি কিভাবে সাহায্য করছি সেগুলো বলবেও না, কিন্তু আমি